সাত সকালে কলকাতা হাওড়া সহ 3টি জায়গায় ইডি তল্লাশি। ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় ইডির তল্লাশি। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। প্রকাশ, কোথায় কোথায় এই তল্লাশি অভিযান চলছে? দেখো, তোমাকে বলে দিই, সাত সকালে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেছেন। কলকাতা এবং হাওড়া সহ 3টি জায়গায় ইডি তল্লাশি অভিযান চলছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জিটি রোড এলাকায় একটি আবাসন। তুমি দেখতে পাচ্ছ সামনে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, ভেতরে যে বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি তার উপরেই কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন এবং দীপক জৈন বলে একজন ব্যবসায়ী, তার বাড়িতেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং তোমার মনে থাকবে যে কিছুদিন আগেই শিল্পপতি সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সঞ্জয় সুরেখার বিরুদ্ধে যে ইডির অভিযোগ ছিল যে ৬,০০০ কোটি টাকা ব্যাংক প্রতারণা, অর্থাৎ একাধিক ব্যাংকের কাছ থেকে, কলেজিয়ামের কাছ থেকে বা ৬,০০০ কোটি টাকা ব্যাংক প্রতারণার একটা অভিযোগ ছিল। এবং সেই টাকা কোথায় গেল তার খোঁজ যখন ইডি আধিকারিকরা চালাচ্ছিলেন, তখন ইডি আধিকারিকদের কাছে একাধিক কোম্পানির নাম সামনে আসে এবং সেই কোম্পানির একটি কোম্পানি ডাইরেক্টর হচ্ছেন এই দীপক জৈন। আমরা এখানে বেশ কয়েকজন রয়েছে ইডির তল্লাশি অভিযানের খবর পেয়ে তারা এখানে এসছে। দাদা, এই দীপক জৈন আপনার প্রতিবেশী, কি করেন? कोई कंपनी में जॉब करते हैं। কিন্তু ইডি বলছে যে তিনি একটা কোম্পানি ডাইরেক্টর। मालूम नहीं मेरे को, हो सकता है कोई कंपनी में जॉब कर रहे हो तो डायरेक्टर हो सकता है, मालूम नहीं मेरे को। অর্থাৎ প্রতিবেশীরা জানেন যে তিনি চাকরি করেন, ইডি তরফে দাবি করা হচ্ছে যে তিনি চাকরি করেন না, একটি কোম্পানি ডাইরেক্টর। অর্থাৎ তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি কোনো ডামি কোম্পানি খোলা হয়েছিল এবং চাকরির নামে তাকে ডাইরেক্টর বানিয়ে দেওয়া হয়েছিল? এর আগেও কিন্তু ইডি তরফে বারবার দাবি করা হয়েছে যে বিভিন্নভাবে টাকা পাচার করার জন্য একাধিক ডামি কোম্পানি খোলা হয় এবং সেই ৬,০০০ কোটি টাকা কোথায় গেল তার খোঁজেই কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন। একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মূলত তুমি জানো সঞ্জয় সুরেখা কনকাস স্টিলের মালিক, কর্ণধার, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধেই অভিযোগ যে ৬,০০০ কোটি টাকা তার কোম্পানি বিভিন্ন ব্যাংক থেকে তুলেছে এবং সেটা প্রতারণা করেছে এবং সেই টাকার খোঁজেই কোথায় কোথায় কোম্পানির অ্যাসেট রয়েছে, কোন কোন কোম্পানির মাধ্যমে টাকা ঘোরানো হয়েছে বা পাচার করা হয়েছে, সেই সূত্র ধরেই কিন্তু একাধিক কোম্পানির সূত্র ধরে আজকে কিন্তু ইডির এই মূলত তল্লাশি অভিযান। এবং যেটা ইডি সূত্রের খবর যে একসঙ্গে 3টি জায়গায় 3টি কোম্পানির নাম সামনে আসে যে কোম্পানির মাধ্যমে টাকা পাচার করা হয়েছে। সেই 3টি কোম্পানির 3 জন ডাইরেক্টর, তাদের বাড়িতেই কিন্তু এখন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত এই ৬,০০০ কোটি টাকা কোথায় গেল, কিভাবে কোথায় পাচার করা হয়েছে, কোথায় কোথায় সম্পত্তি কেনা হয়েছে এবং যে কথা প্রতিবেশী দাবি করছেন যে তারা জানেন যে দীপক জৈন তিনি এক জায়গায় চাকরি করেন, কিন্তু আসলে তিনি চাকরি করেন না, তিনি হচ্ছেন একটি কোম্পানির ডাইরেক্টর। তাহলে কি ডামি কোম্পানি, ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল, সেই কোম্পানি ভুয়ো কোম্পানিতে নিজের কর্মচারীকে বা কর্মীকে ডাইরেক্টর বানানো হয়েছে? একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্যই কিন্তু আজকে ইডির এই তল্লাশি অভিযান। মূলত ৬,০০০ কোটি টাকা যেটা প্রতারণা করা হয়েছে, সেই টাকা কোথায় গেল তার খোঁজেই কিন্তু আজকে ইডি আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন।